তিনজনকে দেখলে আমাদের হুমায়ুন আহমেদ স্যারের কথা বারবার মনে পড়ে এবং ঈদের সময় স্পেশালি সেই নাটকগুলো মিস করি অনেক বেশি। আপনাদের তিনজনের মধ্য থেকে একটু স্মৃতিচারণ বা হুমায়ুন আহমেদ স্যারের কথা এবার আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, এই রোজার ঈদের আগে হ্যাঁ আমরা শুটিং করছি, তো সন্ধ্যার দিকে হঠাৎ করে ওখানকার প্রোডাকশনের এক ছেলে এসে বলল যে স্যার আপনাকে ডাকে, ঈদের 3 দিন 4 দিন আগে বা 7 দিন আগে। তো আমি বললাম যে আমি তো শর্টে আছি, এটা দিয়ে আসি। না স্যার আপনাকে এখনই যেতে বলছে। তো উনি রুমে যিনি ফ্লোরে বসতেন, যে রুমে, তো ওখানে বসে আছেন, শাওনও বসে আছে পাশে, আর কেউ নেই। তা আমাকে বলছে বসো। তো ডাক্তারও জানে যে আমাকে খুব একটা মনে হয় খুব একটা হুমায়ুন ভাই শুটিংয়ে খুব একটা বকা দিতেন না। না, সবচেয়ে কম বকা খেয়েছে ফারুক ভাই। আর সবচেয়ে বেশি কে খেত? আমি। একবার স্বাধীন ভাই প্রায় মার খেতে ধরেছে। কেন? আমার মনে আছে, আমি ভয় পেয়ে গিয়েছি, আরে মানে স্যারকে মারবে নাকি অবস্থা এরকম। মানে একদম শর্টের সময় স্যার যেভাবে চাচ্ছেন, স্বাধীন ভাই সেভাবে পাচ্ছেন না। স্যার এমন ক্ষেপে গেলেন এবং রাগ হয়ে স্বাধীন ভাই একদম কাছে গিয়েছেন। আমি খুবই ভয়ে যে আল্লাহ 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 মারবে নাকি। এবং আমিও প্রচন্ড বকা খেতাম, প্রচন্ড। শুধু ফারুক ভাই, আমি আল্লাহ পাকের কি অশেষ রহমত ওনার উপরে জানি না, উনি চুপ করে থাকে, এটাই হচ্ছে রহমত। উনি স্যারের বকা আমার মনে হয় না যে খেয়েছেন। তো তারপরে আমাকে যখন আমি বললাম যে আমি শর্টটা দিয়ে, সে বলছে না আসেন, এখনই ডাকে স্যার, খুবই জরুরি। তো যাক আমি গেলাম, তো যাওয়ার পরে রুমে দুজন বসা, তো বলে বসো। তো একটু মুডটা অফ, তা আমি বসলাম। বসার পর কিছু কথা নেই, আমার দিকে তাকিয়ে বললো গত ঈদে তুমি আমাকে পাঞ্জাবি দাও নাই কেন? প্রথম কথা। তো আমি ওই হুমায়ুন ভাইকে প্রতি বছর একটা ওই রোজার ঈদে একটা করে পাঞ্জাবি দিতাম, মানে 4-5টা ঈদে এরকম দিয়েছি। তো আগের ঈদে আমি দেইনি। তো আমি হঠাৎ করে, তো আমি তো একটা শর্টে ছিলাম, ঘরের ভিতরে ছিলাম, হঠাৎ পাঞ্জাবি দাও নাই কেন? আমি ভাই বুঝলাম না। বলে যে না, তুমি গত ঈদে আমাকে পাঞ্জাবি দাও নাই কেন? তো আমি তো কিছু বলতে পারছি, বেশ রাগ করে বসে আছি। তারপর আমার হঠাৎ মনে হলো যে গত ঈদে আমি দেশে ছিলাম না, আমি ইন্ডিয়াতে না কোথায় জানি আমার বাচ্চা নিয়ে, স্ত্রী নিয়ে আমি বাইরে ঈদ করেছিলাম। তো ওই জন্য আমার পাঞ্জাবিটা দেওয়া হয়নি। তাই আমি বললাম যে আমি তো একটু পরে আর কি মনে হলো, আমি বললাম যে আমি তো গত ঈদে ছিলাম না, সেই জন্য দিনে। তোমার বাসায় লোক ছিল না, তোমার ড্রাইভার ছিল না, তুমি আমার পাঞ্জাবি পাঠাইতে পারলা না। তারপরে আমি যে হ্যাঁ সেটা হয়তো পাঠাবো, আমি তো ওইভাবে চিন্তা করিনি। আপনাকে আমি বলে জানো না আমি তোমার পাঞ্জাবি পরি, তোমার ঈদের সময় আমি তোমার পাঞ্জাবি পরি আমি, আর তুমি আমার পাঞ্জাবি দেন। মানে সে খুব রাগ, সামন পাশে দিয়ে বলতেছে আরে এরকম করেন কেন? হ্যাঁ এরকম করতেছেন, নাও দিল না কেন আমাকে পাঞ্জাবি? তো যাই হোক, আমি একটা পর্যায়ে বললাম যে ওমান ভাই আমি এই যে এবার ঈদে আপনাকে পাঞ্জাবি দেবো। নো, তোমার পাঞ্জাবি তো আমি আর পরবো না কোনোদিন, খবরদার তুমি আমার জন্য পাঞ্জাবি নিয়ে আসবে না, খবরদার পাঞ্জাবি নিয়ে আসবে না। অভিমান ছিল। তারপরে আমি আর কি বলবো, আমি আর কিছু বললাম না, যাও শুটিং করো যাও। তো আমি খুবই মানে মন খারাপ, কেমন জানি একটা অবস্থা হয়ে গেল আমার, যে চলে গেলাম। যাওয়ার পরে শর্ট দিচ্ছি। তারপরে হঠাৎ ঈদের শুটিং শেষের পরে উনি তো দক্ষিণ হাওয়ায় চলে আসলেন মহেশপল্লী থেকে। আমি করলাম কি, একটা পাঞ্জাবি কিনে আর একটা শাড়ি কিনে আমি সাহস করে বাসায় গেলাম ঈদের 1-2 দিন আগে। আমি যা বকা দিলে আমাকে বলছে আমি পরবো না, তাও গেছি আমি। যাওয়ার পরে সাধারণত ওই দরজা তো খোলাই থাকতো, তা আমি একটু তারপরে বেল্টি পরে দেখি যে হুমায়ুন ভাই বের হয়েছেন, শার্ট একটা গায়ে দেওয়া, লুঙ্গি পরা। ফারুক কি ব্যাপার, কি জন্য আসছো? তা আমি বললাম যে হুমায়ুন ভাই যে আসছি একটু পাঞ্জাবি দিতে। তাই নাকি? ও ফাইন, এই শাওন দেখো ফারুক আসছে পাঞ্জাবি নিয়ে, শাড়ি নিয়ে। হ্যাঁ, সে খুলে টুলে একদম সব দেখে তারপরে বলে চা খাও, এ করো। তারপরে আমি বললাম যে আমি খাবো না। মানে সে আগের 7 দিন বা 8 দিন আগে যে আমাকে এগুলো মানে কিচ্ছু তার মনে নাই, মানে এত উচ্ছ্বসিতভাবে সে এটা নিলেন। মানে আমি তো টেনশনে ছিলাম।
সে মানে একদম রিভার্স একটা ক্যারেক্টার ওনার। একদম তাই, এই গল্প শুনে আরো একবার মনে পড়লো যে আমরা প্রাউডলি বলতে পারি আমাদের একজন হুমায়ূন আহমেদ স্যার ছিলেন। তার কাজের দ্বারা তিনি সবসময় আমাদের মাঝেই থাকবেন।